হ্যালো বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে এলাম। আজকে শনিবার, এখন বাজে সকাল 8:30। তো এখন আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট আর বাটার টোস্ট। এটাই হবে আজকের ব্রেকফাস্ট, জানো তো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জন্য অনেক অনেক প্রণাম। এই যে এখন আমি ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে এরপর কড়াটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আর বাটার টোস্টটা করে নেব। আর প্রত্যেক দিনের মতন মোটামুটি বাসি কাজটা সারাই হয়ে গেছে, জানো তো। এই যে এখন আমি লাল লাল করে পুরো ডিম টোস্টটা ভেজে নিচ্ছি। আর এদিকে লাল লাল করে গাঢ় গাঢ় করে দুধ চা খাওয়া কি অভ্যাস হয়েছে, তো সেটাই বানিয়ে নিচ্ছি, জানো তো। যত ভাবছি দুধ চা খাওয়াটা অ্যাভয়েড করব, কিন্তু পারছি না, জানো তো। চেষ্টা করছি, কিন্তু প্রত্যেক দিন ভাবছি ঠিক আছে আজকের দিনটা খেয়ে নিই, কাল থেকে খাবো না। এই করে করে খাচ্ছি। এরপর যদি কিছু হয় না, তাহলে তোমার দাদাভাই খুব রাগ করবে, তোমাদের দাদাভাই। তো এই যে এখন ডিম টোস্টগুলো আমার হয়ে গেছে, এবার আমি বাটারটা দিয়ে দিয়েছি কড়ায়। বাটার দিয়ে পাউরুটিগুলো ভেজে নেব, বাটার টোস্ট করব। তো এই যে এখন বাটারটা গরম হয়ে গেছে, এবার পাউরুটিগুলো পরপর একটা একটা করে দিয়ে দেবো। তো এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ করব বলে আবার আমি বাটার দিয়ে দিয়েছি। তো এখন ওই বাটার দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর খাবারটা খেয়ে নেব সবাই মিলে। আর আজকে সবাই মিলে একসাথে খাবো তো। সরি, এই যে একটু ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে কথা বলতে গিয়ে ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধা হয়ে গেল। তো এই যে এখন আমি পাউরুটিগুলো ভালো করে লাল লাল করে বাটার দিয়ে ভেজে নেব। এটা খুব ক্রিস্পি হয়, জানো তো। আর ওপর দিয়ে চিনি ছড়িয়ে দিয়েছি। বেশ ভালোই লাগে খেতে ওইটা। এই যে মেয়ে এখন চলে আসবে খাবার খেতে, আর আমি হচ্ছে এখন খাবারটা সবার জন্য বেড়ে নিয়েছি। 3জনের জন্য 3টে প্লেটে বেড়ে নিয়েছি, আর 3জনের জন্য চাও তো নিয়ে চলে এসেছি। তো যাই হোক, টিফিন খেয়ে চা চা খাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর ওদেরকেও খাইয়ে দিলাম, ওরাও শান্ত থাকবে, আর আমারও পেটটা শান্ত করে নিলাম। নিয়ে আমি একটুখানি আমার নিজের কাজ করব বলে চলে এসেছি। এই যে এখন আমি একবার শ্যাম্পু করে চলে এসেছি। এবার আমি হচ্ছে সারাদিন কাজকর্মের মধ্যে দিয়েও নিজেদের শরীরের যত্ন নেওয়াটাও তো খুব প্রয়োজন, বলো। শরীরটাকেও তো দেখতে হবে, শুধু কি কাজকর্ম করলেই হবে। তো সেই কারণে আজকে আমি এখন আমার নিজের হেয়ারের যত্ন নেব আজকে আর কি। তো সেই জন্য শ্যাম্পু করে চলে এসেছি, আর এখন আমি স্পাটা করে নেব, বাড়িতেই করব। তো এটাও খুব ভালো, জানো তো, খুব সুন্দর হয়। তো এই যে এখন আমি একবার শ্যাম্পু করে এসেছি, এখন পুরো স্নান করিনি। শ্যাম্পুটা করে এসে চুলটা পাখার তলায় শুকিয়ে নিচ্ছি, আর নিতে নিতে ওই পেস্ট তৈরি করে নিচ্ছি, জানো তো। ভালো করে হচ্ছে ওই যে কাঁচের শিশিটা দেখলে না, ওই কাঁচের শিশিটাই যেটা ছিল, ওইটা হচ্ছে যে খুশকি ড্যান্ড্রফটা আর কি দূর করার জন্য, ওটা ওই 2-3 ফোঁটা মতন দিয়ে নিলাম। আর হচ্ছে স্ট্রিক্সের সিরাম, তো সেই সিরামটা একটুখানি কিছুটা 2-3-4 ফোঁটা মতন দিয়ে দিলাম। দিয়ে আর লরিয়ালের স্পা ছিল ওটা, তো ওইটা দিয়ে ভালো করে পেস্টটাকে ভালো করে ফেটিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এবার এই যে চুলকে ভাগ ভাগ করে ভালো করে লাগিয়ে নেবো, জানো তো। বলো না, যতই ঘরের কাজকর্ম করি, নিজের শরীরটা তো তো যত্ন নিতে হবে, তাই না। শরীরটাও তো একটা অঙ্গ, সেটাকে না ঠিক রাখতে পারলে আমরা সংসারের কাজকর্মই বা করবো কী করে। আর তার মধ্যে হেয়ার তো একটা মেয়েদের খুবই সৌন্দর্যের জিনিস। আর আজকাল তো চুল তো সবার উঠেই যায়, কেউ বলে না যে আমার হেয়ার ফল হয় না, তাই না বলো। আমার তো ভীষণ পরিমাণ হয়। তো যাই হোক, আবার স্মুথনিং করা চুল আমার, তো সেই জন্য একে না কেয়ার করলে একদম যাচ্ছে তাই হয়ে যাবে। তো আজকে ভাবলাম না, কাজগুলোর ফাঁকে ফাঁকে না আমি নিজের চুলের হেয়ারের যত্নটাও নেব। তো সেই কারণে আমি এখন এটা করে নিচ্ছি, গোটা চুলটায় ওরম ভাগ ভাগ করে লাগিয়ে নেব। তো লাগিয়েই নিচ্ছি সেটা। আর একটা কথা জানো তো, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি, জানো তো, অনেক কিছু শিখেছি, অনেক অজানা মানুষদের থেকে অনেক ভালোবাসাও পাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো, তো তাদেরকে আমি বলছি
যে তোমরা এভাবেই আমার পাশে থেকো। হ্যাঁ, মাঝপথে যেন হাতটা ছেড়ে দিও না। তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো, জানো তো। বলেইছি একদিন যে আমারও খুব ইচ্ছা আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াবো, কিন্তু সেরকমভাবে কিছু হয়ে ওঠেনি এই জীবনে। তো এই যে ইউটিউবে এসছি, আশা করছি তোমরা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছো, তো আমার সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো এই যে এখন আমি ওই যে চুলে ক্রিমটা লাগিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে চুলটা ম্যাসাজ করে নিচ্ছি, জানো তো। খুব আরামও লাগে, ভীষণ আরাম লাগে। এত আরাম লাগে না, যখন এই ঘাড়ের দিক থেকে হাতটা তুলে এরকমভাবে ম্যাসাজটা করি। তো এটা যদি পার্লারে গিয়ে করি তো খুবই ওরা রিল্যাক্স করে আরাম করে ওরা করে দেয়, ভালো লাগে। কিন্তু তবুও আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে সবসময় অনেক টাকা দিয়ে করা সম্ভব হয় না, তাই না? তো সেই জন্য বাড়িতে যদি এই রেমেডিটা করতে পারি তো অনেক ভালো ফলও পাওয়া যায়, আর অনেক ভালো হচ্ছে যে লাগেও। তো সেই জন্য আমি মাঝে মাঝে এটা মাসে 15 দিন ছাড়া করার চেষ্টা করি। আর এই যে গরম ভাপ নেওয়ার জন্য কি করেছি, গরম জল ইন্ডাকশানে করে নিয়েছি, উষ্ণ গরম জল, যাতে আমি হাতটা ডোবাতে পারি বা তাওয়ালটা নিংড়ে নিতে পারি, জানো তো। এই যে আমি নিংড়ে নিচ্ছি না, তো এরকমভাবে যাতে নিংড়ে নিতে পারি। তো এইটাই তাওয়ালটা হচ্ছে মাথার মধ্যে বেঁধে নিয়ে স্টিমটা দিয়ে নেব। তো যাই হোক, এরকমভাবেও করা যায়। তো বাড়িতে হচ্ছে করলে, এইরকম করে করলে অনেকটাই সেভ করা যায় টাকা পয়সা, জানো তো। মানে যেইটা আমি একবার গিয়ে হেয়ার স্পা করে আসব, সেই হেয়ার স্পায়ের পয়সাটায় আমি টাকাটায় 3বার তো কমসে কম করব। তো সেই জন্য আমি বাড়িতেই করার চেষ্টা করি। তো এই যে এখন আমি তাওয়ালটা চুলে জড়িয়ে নিলাম ভালো করে, এটা এরমভাবে জড়িয়ে রেখে দিয়ে আমি এখন অন্যান্য কাজগুলো করব, জানো তো। তো যাই হোক, এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও যদি করো তো উপকৃত হবে আশা করছি। তো এই যে এখন আমি স্নান করে চলে এসেছি, এসে এবার আমি আজকে কাপড় পরে নিয়েছি, দেখছো, শাড়ি পরেছি। স্নান করে চলে এসে এই যে আমি এখন এই যে লরিয়ালের সিরাম, এটা এটা আমি চুলে দিয়ে দিচ্ছি, ভিজে চুলে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি, কিন্তু স্ক্যাল্পে লাগাবো না, শুধু চুলেই লাগাবো। তো সেই রকমভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি, জানো তো। তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করলে না বেশ ভালো লাগে। যাই হোক, এই যে হালকা করে রোজ ওয়াটার, গোলাপ জলটা আমি মুখে স্প্রে করে নিলাম, বেশ ক্লান্তি দূর হয় সারাক্ষণ অনেক কাজ করে আসার পর। তো সেটা খুবই ভালো লাগে। আর এই যে চুল হচ্ছে যে, চুলকে তো ছেড়ে রেখে করতে নেই, সেই জন্য চুলটা আমি পাশে নিয়ে নিয়েছি, নিয়ে আর সিঁদুরটা পরে নিলাম। পরে নিয়ে চুলটাকে আবার এদিকে করে দিয়ে এখন আমি ময়শ্চারাইজার মেখে নিচ্ছি, জানো তো। আর চুলটা হচ্ছে যে এত সফট হয়েছে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, দেখো আমি আজকে শাড়ি পরে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসে আবার দেখাচ্ছি। আর এই যে চুলটা তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা সফট হয়েছে, দেখো। তো দেখো, এই যে সমস্ত কাজ করে ফ্রেশ হয়ে মনটা ভীষণ ভালো লাগছে। আর এই যে ঠাকুর তো শান্তির জায়গা, এইখানে এলে তো একদমই মানে খুবই ভালো লাগে, কোনো চিন্তা টেনশান কিচ্ছু থাকে না। তো সেই জন্য এখন আমি সমস্ত কাজ করে ঠাকুরের সেবা করতে চলে এসেছি। এখন হয়ে গেছে, এবার পেটের সেবা হবে, জানো তো। এই যে এখন আবার দেখাচ্ছি তোমাদেরকে যে চুলটা কতটা সফট হয়েছে, দেখো। এখনও পুরো চুলটা আমি কিন্তু আঁচড়াইনি। হ্যাঁ, তো কেমন লাগছে, ভালো, মানে খুব ভালো লাগছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন চলে এসেছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই আনাজগুলো কালকেই আমি কেটে রেখেছিলাম রাতে, জানো তো। তোমরা এর আগের ব্লগ যারা রোজ দেখো তারা দেখেওছে, এই আনাজগুলো আমি কেটে রেখেছিলাম রাত্রে। তো এখন ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর স্নান করতে যাওয়ার আগে মাছে নুন মাখিয়ে রেখে গেছিলাম, নুন হলুদ। এই যে এখন একদিকে মাছটা ভেজে নিচ্ছি, আর একদিকে পুঁই শাক তরকারিটা হচ্ছে হবে। তো এখন মাছটাও ভাজছি। তো এই যে ভাতও হচ্ছে, তো রান্নাটা ভালোই হয়েই যাবে।
তাড়াতাড়ি। আজকের ব্লগের মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আর যারা আজকে নতুন ভিউয়ার্স আছো, বন্ধু আজকে আমার চ্যানেলটা দেখছো, সে হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমরা আমার পাশে থেকো। এই যে এখন আমি চচ্চড়িটা করে নিচ্ছি। তো আজকে হবে পুঁইশাক চচ্চড়ি আর মাছের ঝাল। এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু, জানো তো। তো আজকে এটাই করছি, আর অনেকগুলো কাজও হয়ে গেছে, আর নিজের শরীরের যত্নটা নিয়েও বেশ ফ্রেশ লাগছে, জানো তো। আর এই যে এখন আমি পুঁইশাক চচ্চড়িটা করে নিচ্ছি। এই পুঁইশাক চচ্চড়িটা আমাদের বাড়ির তোমাদের দাদা ভাই মেয়ে সবাই ভীষণ ভালোবাসে, জানো তো। আর এটা নিরামিষ পুঁইশাক চচ্চড়ি করছি, মাছের মাথা দিয়ে করছি না। সব সময় সব কিছুতে মাছের মাথা দিলে না আমার ঠিক আবার ভালো লাগে না, জানো তো। এটা আমি করব মাছের মাথা দিয়ে নয়, কিন্তু নিরামিষ সর্ষে বাটা দেবো, কালো সর্ষে বাটাটা লাস্টে দেবো। তো ওটা দিলে পুরো টেস্টটা অন্য হয়ে যাবে। আর মাছটা তো লাল লাল করে ঝাল করব। জানো তো কদিন ধরে কিন্তু আমি খুব উল্টোপাল্টা খাচ্ছি, জানো তো। এটা কিন্তু আমার ঠিক হচ্ছে না, আমি বুঝতে পারছি। তোমরাও এক্ষুনি আমাকে হয়তো রাগ করবে যে আমি কেন এরকম খাচ্ছি। তো এই যে প্রত্যেক দিন আবার মাছের ঝাল খাওয়া শুরু করেছি, জানো তো। এটাকে অ্যাভয়েড করে চলতে হবে। দুধ চা আর এই রিচ রিচ মাছের ঝাল খাওয়া, এটা বন্ধ করতে হবে। তো যাই হোক, নিজেই বলছি, নিজেই আবার পারছি না থাকতে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে মাছের ঝালটা এখন করে নিচ্ছি। আর তোমাদের সাথে জানো তো ভিডিও শেয়ার করতে পেরে আমার এত ভালো লাগে কি বলবো। এটা যেন একটা আমার নেশা হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলা, তোমাদের সাথে সব কিছু শেয়ার করা। এই যে এখন আমি মাছের ঝালটা করে নিচ্ছি। আর মশলাগুলো কি বলো তো, আগে আমি ভিজিয়ে রাখি। ওই লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর কি, হলুদ, জিরে গুঁড়ো সমস্ত কিছু একটা জায়গায় নিয়ে ভিজিয়ে রেখে দিই, তাহলে বেশ ভালো হয়। আর এই যে এইদিকে পুঁইশাক চচ্চড়িও কমপ্লিট হয়ে গেছে। এখন একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি না হলে তো বাঙালিদের হয়ই না, তো সেই জন্য তরকারিতে তো চিনিটা দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝালটা রেডি হয়ে গেছে। এবার মশলাটা ফুটলে তারপর মাছগুলো দেবো। মাছ দিয়ে না বেশিক্ষণ ফোটাই না, মাছগুলো তাহলে নরম হয়ে গেলে না ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকবে তবে ভালো লাগবে। আর এই যে ছোট্ট মিক্সারের কৌটোটা কিনেছি, সেইটাইতে আজকে সর্ষেটা পেস্ট করলাম, খুব ভালো হলো, জানো তো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, পাশে থেকো। আজকের মতন দুপুরবেলায় শেষ করব, তো সেই জন্য শুভ দুপুর। তোমরা সবাই ভালো থেকো, আমিও বেশ ভালোই আছি। আশা করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো সবাইকে আজকের মতন টাটা করব। এই যে এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের খাবার দাবার, এই যে ফাইনাল লুক। তো আজকের মতন টাটা।